অক্ষর কবিতা। আমাদের এই ব্যাচে যারা যুক্ত হয়েছেন, আপনারা একটা জিনিস দেখবেন, আমরা এই বিষয়টা বারবার বলে থাকি যে আমাদের এই কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স, যেই কোর্সে আলহামদুলিল্লাহ আপনার তেমন কোনো মুখস্থ বিদ্যার উপর নির্ভর করতে হয় না। তারই একটা জলজান্ত উদাহরণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি আলিফ বা তা সা এভাবে, কিন্তু আমরা আপনাকে পড়ানো শুরু করব মা বা ওয়াফা দিয়ে। কারণটা এখনই বলছি। এবং আমরা শুধুমাত্র আপনাকে মিম বা ওয়াও ফা এভাবে শুরু করছি না, আমরা শুরু করছি ওইভাবে যেভাবে করে কুরআন মাজিদে আছে। কুরআন মাজিদে আমরা দেখতে পাই প্রত্যেকটা হরফের উপরে হয়তো জবর থাকে, জের থাকে, আহ এরপর হচ্ছে পেশ বা দাম্মা থাকে, সাকিন থাকে, তাসদিদ থাকে, ইত্যাদি থাকে। তো খালি অক্ষর আমরা কোরআন মাজিদে কম পাই। এজন্যই আমরা শুরুই করেছি হারাকা দিয়ে বা ফাতহা দিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অক্ষর কবিতা। অক্ষর কবিতাটা কি? দেখেন, আমরা যে ছোটবেলা শিখেছি আলিফ বা তা সা, মানে দেখেন বা তা সা একই আকৃতির, একই ডিজাইনের, কিন্তু এই অক্ষর কবিতায় সাজানো হয়েছে মাখরাজ অনুযায়ী, বা উচ্চারণের স্থান অনুযায়ী। আমরা যেই জায়গা থেকে যেই অক্ষর সঠিকভাবে উচ্চারিত হয় সেই অনুযায়ী হচ্ছে এই অক্ষর কবিতা সাজানো হয়েছে। আপনি যদি এভাবে পড়েন মা বা ওয়া ফা, দেখতে পাচ্ছেন টোটালটাই হচ্ছে ঠোঁট থেকে বের হচ্ছে, ঠোঁট থেকে বের হয়। এরপরে সা, জা, জ, এরপর হচ্ছে তা, দা, ত। এর মানে কি? এর মানে হচ্ছে এইভাবে যদি আমরা শিখি তাহলে আমাদের ওভাবে মুখস্থ রাখতে হবে না যে কোথা থেকে কোন অক্ষর উচ্চারিত হয়। এগুলো আমাদের মাখারাজগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট উচ্চারণটা শিখে যাবেন। দেখেন, আছে না বাংলাদেশে অনেক স্পোকেন কোর্স, যেমন সাইফুরস, নজরুলস, এরপরে কি আছে এফ এম মেথডস। এরকম কিন্তু অনেক মেথড আছে যেগুলোর মাধ্যমে ইংলিশটা শেখা অনেক সহজ হয়ে যায়, ইংলিশে কথা বলতে পারাটা অনেক সহজ হয়ে যায়। তেমন একটা মেথড এইটা। কিভাবে একটা মানুষ 10 থেকে 12 বছর পড়াশোনা করে। আমি যখন মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি, তো আমি যখন দাখিল শেষ করেছি, এরপরে আলিম শেষ করেছি, এরপরও আমি ইংলিশে কথা বলতে পারতাম না, আমার লিখতে কিছুটা প্রবলেম হতো। তো এটার জন্য আমার আবার পরবর্তীতে স্পোকেন কোর্সে ভর্তি হতে হয়েছে। স্পোকেন কোর্সে গিয়ে 2 মাসের একটা কোর্স করলাম, তখন দেখলাম আমার মুখ থেকে একদম টাস টাস ইংলিশ বের হয় এবং মানুষের সাথে স্বাভাবিক যে কথোপকথন যেগুলো আছে সেগুলো আমি করতে পারছি। কারণটা কি? তারা একটা মেথডে নিয়ে আসছে খুব সংক্ষেপে একটা প্রোডাক্টিভ কিছু। তো বাংলাদেশে গতানুগতিক বা সাধারণ ধারার অনেক কোর্স আছে আরবি শেখার, কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াতের, কিন্তু আমাদের এই কোর্সটা একটু ভিন্ন, একটা আন্তর্জাতিক মেথড, যেখানে আপনাকে টিপিআই এবং এনএলপি, টোটাল ফিজিক্যাল ইন্টারেকশন এবং নিউরাল ল্যাঙ্গুয়েস্টিক প্রসেস, যেই সিস্টেমটা আছে, আন্তর্জাতিক যেই পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাকে শেখাতে। এবং এই পদ্ধতিতে বিশ্বের প্রায় 22টিরও অধিক দেশে কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত শেখানো হয়। অনেক ভাষায় এই পদ্ধতি রয়েছে। বাংলাদেশে এই বিষয়টা নিয়ে অনেকেই কাজ করছেন, আলহামদুলিল্লাহ তারই একটা অংশ হচ্ছে আমরা। আমরা আপনাদের সামনে সেই পদ্ধতি উপস্থাপন করছি এবং খুব সহজে ইনশাআল্লাহ আপনি শিখে যাবেন। যারা এই বিষয়গুলোর জন্য মেহনত করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ তারা সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবেন।